এককভাবে সিদ্ধান্ত দিয়ে স্বৈরাচারী আচরণ প্রকাশ করলে পারে জাতি অতীতের মতো আবার হয়তো সংগ্রামে নামতে বাধ্য হয়ে যাবে। নরসিংদীতে 15 বছরের একজন কিশোরীকে, হাতির ঝিলে 6 বছরের শিশুকে, হাতিয়ায় সেখানেও ভোট দেওয়ার কারণে একজন নারীকে ধর্ষণ করা হয়েছে বলে খবরে প্রকাশ। এই ধর্ষণটা একটা জাতির জন্য ধ্বংসের আলামত। যে জাতির মধ্যে জেনা ব্যভিচার এগুলো ছড়িয়ে পড়ে, সেই জাতি সত্যিকারভাবে দেশ এবং দেশের কল্যাণের জন্য কোনো কাজ করতে তারা পারে না। আলামত ভালো না। এই আলামত থেকে দেশকে যদি ফিরিয়ে আনতে হয়, সরকারি দল বিরোধী দল সবাইকে চিন্তা করে একসাথে কাজ করতে হবে। কোনো সংশোধন যদি কেউ দেয়, ইমাম সাহেব যদি সামনে থাকে, পিছনে যদি যারা নামাজি থাকে তারা কি দিবে? লোকমা দিবে না ভুল হলে? এই লোকমা নিয়ে কাজ করলে পরে দেশ ভালো চলবে। আর লোকমা যদি কানে না যায় তাহলে সেই ইবাদতও হবে না, সেই কাজের কোনো সফলতাও আমরা পাবো না। চরিত্র ভালো হলে চাঁদাবাজি করা লাগবে না, চরিত্র ভালো হলে অন্যায় এবং দুর্নীতি করা লাগবে না, ধন করতে পারবে না। অতএব নামাজ চালু করাই একমাত্র ঔষধ এদেশ থেকে দুর্নীতি বিতাড়িত করার পথ। জাকাত চালু করে ক্ষুধা দারিদ্র বেকারত্ব দূর করা যাবে। জাকাত যতদিন চালু না হবে, বাংলাদেশের দুর্নীতি বেকারত্ব থেকে শুরু করে কোনোটাই বাংলাদেশ থেকে বিদায় করা সম্ভব হবে না। শান্তি বিঘ্নিত হচ্ছে বলে আমরা আশঙ্কা করছি। গণভোট হয়েছিল, জাতীয় সংসদে ভোটও ছিল, সব কিছু একই জায়গায় ছিল, কিন্তু দেখা গেল যে সংসদের ভোটে শপথ নেওয়া হলো সরকারি দল, আর গণভোটের শপথ এখনো তারা নেন নাই। কি নিয়েছেন? আচ্ছা আপনারা বলেন, এই গণভোট তো দাবি ছিল আগে হওয়ার। বর্তমান যে দল শপথ নেয়নি তারাই তো বলল একসাথে গণভোট হবে, কথা ঠিক না? তাদের প্রস্তাবিত গণভোট আজকে তারা সেখান থেকে সরে যায়, তাদের কথা থেকে তারা সরে যাচ্ছে বলে মনে হয়। আমি এই শব্দ উচ্চারণ করতে চাচ্ছি না, আমাদের সম্পর্ক ভালো হোক এটাই আমরা মনে করি। কথা এবং কাজে মিল হচ্ছে না, এই শব্দটাই আমরা বলতে চাই। আবার আমরা যখন গেলাম, আমরা দুটাই শপথ নিয়েছি, জাতীয় সংসদেরও নিলাম, গণভোটেরও নিলাম। তো যারা নিল না তারা তো জনগণের ভোটের কোনো মূল্য দিল বলে মনে হয় না, জনমতের কোনো মূল্য তারা দিচ্ছে বলে মনে হচ্ছে না। এটা যদি হয় তাহলে তো মনে হবে যে তারা গণবিরোধী সরকারের দিকে যাত্রা শুরু করেছে বলে মনে হচ্ছে। আমি আরেকটা কথা বলতে চাই, সম্প্রতি বিভিন্ন এগুলা সাংবিধানিক একটা কাঠামো এবং এটা নীতি দেওয়া আছে। যে কোনো জায়গা যদি শাসন করতে হয়, ওটাকে চালাইতে হয়, জনগণের ভোটে নির্বাচিত হয়ে সেগুলো চালাতে হবে। এই যে আমাদের মহানগরীগুলোতে হঠাৎ করে কি নিয়োগ করা হয়েছে? কি নিয়োগ করা হয়েছে বলেন? এগুলা করার কথা ছিল ভোটের মাধ্যমে, ঠিক কিনা বলেন? তো যারা ভোটকে বাদ দিয়া নিজের মতো করে কাজ করতে চায়, তারা গণতন্ত্রে বিশ্বাস করে বলে মনে হয়? আমরা বলবো বর্তমান সরকারকে যারা আছেন, আমরা ধন্যবাদ জানাই যে একই সাথে আমরা লড়াই করেছি অতীতে এবং একই সাথে অনেক দূর পার হয়েছি। এখন এত দূর আসার পরে যদি পিচ টান দিয়ে অন্যদিকে চলে যায় তাহলে জনগণের জন্য এটা খুবই কষ্ট হবে বলে আমাদের কাছে মনে হচ্ছে। তো জনগণের কষ্ট থেকে বাঁচার জন্য, দেশটাকে ভালো করার জন্য আমাদের সকলের সুবুদ্ধি হওয়া উচিত এবং সকল পর্যায়ের কাঠামোগুলোকে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে শাসন করতে হবে। এককভাবে সিদ্ধান্ত দিয়ে স্বৈরাচারী আচরণ প্রকাশ করলে পারে জাতি অতীতের মতো আবার হয়তো সংগ্রামে নামতে বাধ্য হয়ে যাবে। আমি বলবো সময় আছে, সময় আছে, বিবেচনা করুন, এদিকে চলে আসুন। দেশটা তো খুব ভালো চলছে বলে মনে হচ্ছে না। সম্প্রতি নরসিংদীতে 15 বছরের একজন কিশোরীকে, হাতির ঝিলে 6 বছরের শিশুকে এবং হাতিয়ায় সেখানেও
ভোট দেওয়ার কারণে একজন নারীকে ধর্ষণ করা হয়েছে বলে খবরে প্রকাশ। এই ধর্ষণটা একটা জাতির জন্য ধ্বংসের আলামত। যে জাতির মধ্যে জেনা ব্যভিচার এগুলো ছড়িয়ে পড়ে, সেই জাতি সত্যিকারভাবে দেশ এবং দেশের কল্যাণের জন্য কোনো কাজ করতে তারা পারে না। তো আলামত ভালো না। এই আলামত থেকে দেশকে যদি ফিরিয়ে আনতে হয়, আমি বলবো সরকারি দল বিরোধী দল সবাইকে চিন্তা করে একসাথে কাজ করতে হবে। সরকারি দল আর বিরোধী দল শত্রু নয়, তারা একে অপরের বন্ধু হবে, পরিপূরক হবে। কোনো সংশোধন যদি কেউ দেয়, ইমাম সাহেব যদি সামনে থাকে, পিছনে যদি যারা নামাজি থাকে, তারা কি দিবে? লোকমা দিবে না ভুল হলে? এই লোকমা নিয়ে কাজ করলে পরে দেশ ভালো চলবে। আর লোকমা যদি কানে না যায়, তাহলে সেই ইবাদতও হবে না, সেই কাজের কোনো সফলতাও আমরা পাবো না। সেজন্য আমি বর্তমান সরকারের কাছে রিকোয়েস্ট করব যে জিনিসগুলোকে খুব ভালোভাবে বুঝে দেখে কাজ করার জন্য চেষ্টা করতে হবে। প্রিয় ভাইরা, শেষ কথা হলো, রমজান মাসে আমরা আমাদের জীবনকে সুন্দর করে গড়ে তুলতে চাই, যেমন ব্যক্তিগতভাবে যেমন গড়ে তুলতে চাই, সামাজিকভাবে দেশটাকেও ভালো রাখতে চাই, রাজনৈতিকভাবেও আমাদের দেশটাকে ভালো করতে চাই। এটা যদি করতে হয়, তাহলে আমাদেরকে আলাপ আলোচনার মাধ্যমেই সমাধান করতে হবে। পরিবেশটা এখন আলাপ আলোচনার মধ্যে থাকতে পারলেই ভালো হয়। গরম পরিবেশ যখন তৈরি হয়ে যায়, তখন বেশি আলাপ আলোচনায় বেশি লাভ হয় না। সেজন্য ঠান্ডা অবস্থায় চিন্তা ভাবনা করে সরকারি দল বিরোধী দল একসাথে যদি আমরা বসে আলাপ আলোচনার মাধ্যমে দেশটাকে সুন্দর করতে পারি। দেশের জনগণের ভোগান্তি অনেক হয়েছে, এই ভোগান্তি দয়া করে মেহেরবানি করে কেউ আর বৃদ্ধি করার দিকে যাবেন না, এই ভোগান্তি কমানোর দিকেই যাওয়ার জন্য আমি সকলের কাছে আবেদন জানিয়ে, এবং শেষ আর একটি কথা বলতে চাচ্ছি, প্রিয় ভাই এবং বোনেরা, রমজান মাস এভাবে শুধু গুটি কতক লোক পালন করলে এই রমজানের মর্যাদা বাড়বে না। রমজানের মর্যাদা বাড়বে রাষ্ট্রীয়ভাবে রোজাকে সেই মূল্য দিয়ে, এবং রাষ্ট্রীয়ভাবে রোজার শিক্ষাগুলোকে বাস্তবায়ন যদি করে, তাহলে এই রোজার মর্যাদা এখানে প্রতিষ্ঠিত হবে। নামাজের খবর নাই, রোজার খবর নাই, জাকাতের খবর নাই, আল্লাহর বিধানের প্রতি কোনো পরোয়াই নাই বলে আমার কাছে মনে হচ্ছে। অথচ আল্লাহ বললেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। যারা ক্ষমতায় অধিষ্ঠিত হবে, যারা ক্ষমতা প্রাপ্ত হবে, এক নম্বরে নামাজ চালু করে মানুষের চরিত্রকে ভালো করে দিতে হবে। চরিত্রবান নাগরিক তৈরি হলে দেশের সকল সমস্যার সমাধান হবে। নামাজি তৈরি করার এক নম্বর ঘোষণা আল্লাহ বলেছেন, সচ্চরিত্র নাগরিকদের চরিত্র তৈরি করার ব্যাপারে আল্লাহ বলেছেন। যাকাত চালু করে মানুষের ক্ষুধা দারিদ্র বেকারত্ব দূর করতে হবে। এই যাকাত যতদিন চালু না হবে, ক্ষুধা দারিদ্র বেকারত্ব বাংলাদেশ থেকে যাবে না। অতএব তাড়াতাড়ি, যেহেতু ক্ষমতায় যারা আসীন হয়েছেন, সরকারি দল হোক বিরোধী দল হোক, প্রত্যেকে একটা গভর্নমেন্ট আর একটা হচ্ছে শ্যাডো গভর্নমেন্ট, এই দুটার কথা পলিটিক্যালি ব্যবহৃত হয়। সবাইকে সচেতনতার পরিচয় দিয়ে আসুন আমরা আল্লাহর এই বিধানগুলোকে নামাজ চালু করে মানুষের চরিত্র ভালো করে দিই। চরিত্র ভালো হলে চাঁদাবাজি করা লাগবে না, চরিত্র ভালো হলে অন্যায় এবং দুর্নীতি করা লাগবে না, ধর্ষণ করতে পারবে না। অতএব নামাজ চালু করাই একমাত্র ঔষধ এদেশ থেকে দুর্নীতি বিতাড়িত করার পথ। যাকাত চালু করে ক্ষুধা দারিদ্র বেকারত্ব দূর করা যাবে। যাকাত যতদিন চালু না হবে, বাংলাদেশের দুর্নীতি বেকারত্ব থেকে শুরু করে কোনোটাই বাংলাদেশ থেকে বিদায় করা সম্ভব হবে না। ভালো কাজ চালু করে মানুষকে কল্যাণ করতে হবে, কল্যাণ দিতে হবে, আরাম দিতে হবে। মন্দ কাজ বন্ধ করে মানুষকে কষ্টের হাত থেকে রক্ষা করতে হবে। সূরা হজের 41 নম্বর আয়াত আজকে বাংলাদেশের সরকারের জন্য এক নম্বর ওষুধ হিসাবে ট্রিটমেন্ট করতে হবে। আমরা কোরআনের এই মেডিসিন বাংলাদেশি সরকারে প্রয়োগ করার জন্য আহ্বানও জানাতে চাই, আন্দোলনের জন্য ডাকও দিতে চাই। যতদিন বেঁচে আছি আল্লাহর কোরআনের আইন এখানে চালু না হবে, ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন সংসদের ভিতরেও চলবে, বাইরেও চলবে, সব জায়গায় আন্দোলন চলবে। আন্দোলন হবে জীবনের অপর নাম। আসুন সেই সংগ্রামে আমরা ঝাঁপিয়ে পড়তে চাই। আপনারা কি রাজি আছেন সেই আন্দোলনে?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধ করেছিলেন কোন মাসে? রমজান মাসে বদরের যুদ্ধ করেছিলেন, না খেয়ে রোজা রেখে আন্দোলন করেছিলেন, জিহাদ করেছিলেন। আজকে মুসলমানদেরকে শপথ নিতে হবে রোজার যে শিক্ষা, এই শিক্ষাকে নিজের জীবনে বাস্তবায়িত করে বাংলাদেশকেও দুর্নীতির বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে সে ধরনের সংগ্রাম পরিচালনা করে বাংলাদেশকে দুর্নীতি মুক্ত একটা দেশে পরিণত করতে হবে ইনশাআল্লাহ। সেই আবেদন জানিয়ে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে এবং বিশেষ করে দি ফোরাম অফ ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস এই সংগঠনকে